এখন বাজে দুপুর 1টা, 2:30টার সময় মোহামেডান এবং বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ কাপের ম্যাচ। অর্থাৎ ম্যাচের ঠিক 1.5 ঘন্টা আগেও আমার পেছনে মাঠের ঘাস কাটা হচ্ছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। কিউবা মিচেলের প্রথম ম্যাচ বাংলাদেশের মাটিতে, এবং সেই ম্যাচের আগে কিউবার অভিজ্ঞতা বা কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ম্যাচের 1 থেকে 1.5 ঘন্টা আগে যে মাঠের ঘাস কাটার কাজ করা হয়, সেই মাঠে আসলে কিভাবে খেলা সম্ভব বা ম্যাচটা যখন শুরু হবে সেই ম্যাচটা আসলে কেমন হবে সে কথা আসলে সবারই জানা। আমি একটু দেখাতে চাই, আমার সামনেও একটা ঘাস কাটার মেশিন রয়েছে এবং ম্যাচের 1 ঘন্টা আগেও মাঠে এভাবে ঘাস কেটে কেটে থুপে থুপে ঘাস রাখা আছে। এভাবে যদি অবস্থা হয় তাহলে সেই মাঠেই খেলা হচ্ছে বসুন্ধরা এবং মোহামেডানের মতো দুটো গুরুত্বপূর্ণ ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে আবার আছে ট্রফিও। বসুন্ধরা কিংস, মোহামেডান ইতোমধ্যেই মাঠে চলে এসেছে। কিছুক্ষণ পরে ম্যাচ, অথচ এখনো চলছে মাঠের সংস্কার কাজ। কেউ আনছেন তার, কেউ আনছেন স্ট্যান্ড। কিউবা মিচেলও সাজঘরে বসে নিশ্চয়ই দৃশ্যগুলো দেখছেন, কারণ ড্রেসিং রুমটা একেবারে বরাবর। বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে, ক্রেজ বাড়ছে অনেক। হামজা চৌধুরী, সমিত সোমদের আগমনের পর দর্শকদের আগ্রহ বেড়ে গেছে বহু গুণে। তবে ফুটবলের উন্নয়নের জন্য যে কাজগুলো আসলেই করা দরকার, ঘরোয়া লিগ, ঘরোয়া টুর্নামেন্টগুলোর অবকাঠামোতে নজর দেওয়া দরকার, সে কথা বাদই দিলাম। শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোর ম্যাচের আগে যদি এই অবস্থা থাকে, তাহলে বাকি টুর্নামেন্ট কিংবা লিগগুলোর অবস্থা কি হয় সেটা নিশ্চয়ই সবার মধ্যে উপলব্ধি চলে আসে ভালোভাবে। এরপরও এভাবে এগিয়ে যাচ্ছে ফুটবল। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও কেউ চেয়ার টেবিল নিয়ে দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে, কেউ আবার ঘাস কাটার কাজ করছে, কেউ করছে রং চঙের কাজ। সব কিছু যদি বাদও দেই, মাঠের এই ঘাস, এই কাদা, এর মধ্যে খেলে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলাররা আসলে নিজেদের উন্নতির চেয়ে অবনতি কিংবা ইনজুরিতে পড়ার যে শঙ্কাগুলো থেকে যায়, এবং সেই শঙ্কা বাস্তবে রূপও নেয় মাঝে মাঝে, সেগুলো আসলে দেশের ফুটবলের জন্য অত্যন্ত খারাপ একটা মেসেজ। এই দৃশ্যগুলো আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানদের যেমন হতাশ করে, তেমনি হতাশ করে ফুটবলারদেরও। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ড, তাই এই মাঠের সংস্কার থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব মোহামেডানের উপরই। কিন্তু যে ক্লাবটার নিজস্ব একটা প্র্যাকটিস গ্রাউন্ডই নাই, তাদের কাছে উপযুক্ত একটা মাঠ প্রত্যাশা করা বাড়াবাড়িই বটে। গত রাত থেকেই নাকি এই মাঠের ঘাস কাটার কাজ চলছে, এখনও চলছে। অথচ আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে বসুন্ধরা কিংস এবং মোহামেডানের মতো গুরুত্বপূর্ণ দুইটা ফুটবল ক্লাব, শীর্ষ পর্যায়ে দুটো ক্লাব। কিউবা মিচেল প্রথম ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের মাটিতে, এই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। অথচ ঘাস কাটা হয়েছে, ভালো কথা। মাঠের মধ্যে এখনও এভাবে পড়ে আছে ঘাস, আবার ঘাসের অবস্থা এক এক জায়গাতে এক এক রকম। এই কন্ডিশনে ফুটবল খেলে আসলে দেশের ফুটবলকে কতটুকু এগিয়ে নেওয়া সম্ভব সেটা নিশ্চয়ই বুঝতে বাকি থাকার কথা নয় সাধারণ ফুটবল ভক্ত থেকে শুরু করে ফুটবল কর্তাদেরও। এরপরও এভাবেই চলছে বাংলাদেশের ফুটবল। শেখ আশিক, স্টার নিউজ, কুমিল্লা।